أو كما قال عليه الصلاة والسلام. وقال صلى الله عليه وسلم: إذا أفصح صبيكم فعلموهم لا إله إلا الله. আওয়াজ বাড়ায়ও না, ছোট্ট রুম তো, আওয়াজ যত কম তত ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে একটি বরকতময় মজলিসে বসার সুযোগ দিয়েছেন। মা বোনরাও কি আছে? ওখানে কি বক্স আছে? ওখানে বক্স দাও, আমাদের এখান থেকে এমনি শুনবো। তাদের কাছে দাও, তাদের দিকে দাও। মা বোনরা আপনারা কথা বলবেন না, দয়া করে চুপচাপ বসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে একটি বরকতময় মজলিসে বসার সুযোগ দিয়েছেন। মুরব্বী, ভিডিও না, ভিডিও না, ছবি না, এমনি কথা রেকর্ড করে। ছবি করা জায়েজ নাই, গুনাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব, গুনাহ করলে দোয়া কবুল হবে না। তো আল্লাহ পাকের ফজল করম, আল্লাহ আমাদেরকে একটি বরকতময় মজলিসে বসার সুযোগ দিয়েছেন। কেমন মজলিস? যেই মজলিসে মুসলিম সন্তানদের দ্বীনি শিক্ষা দেওয়া হবে। দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব কোরআনে কারীমের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসা নামে পরিচিত। মাদ্রাসার নাম কি দেওয়া হয়েছে? দারুল ইহসান মডেল মাদ্রাসা, যেখানে আমাদের ছেলে সন্তানরা, মেয়ে সন্তানরা আসবে, পড়বে। কি শিখবে? নিজে মুসলিম এই কথার অনুভূতি পয়দা করবে। ঈমান শিখবে, নিজেকে মুমিন এই কথার অনুভূতি পয়দা করবে। কোরআন শিখবে, যা আল্লাহ পাক দয়া করে আমাদের প্রতি নাজিল করছেন আমাদের সকলের কল্যাণের জন্য। জীবন পরবর্তী মৃত্যু পরবর্তী অবস্থা, যার মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। আমার কখন কোনটা করণীয়, কোনটা উপকারী, এইসব দেওয়া আছে। এমন কিতাবের তালিম এখান থেকে দেওয়া হবে। হাদিস পাকের মধ্যে আসছে, ইযা আফসাহা সাবিয়্যুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমাদের সন্তানরা কথা বলতে শুরু করে, বাক ফুটে, এটা সেটা বলতে চায়, মা, দাদা, আব্বা বলে, তখন তোমার বাচ্চার মুখ থেকে সবচেয়ে প্রথম যে কথাটা বের করবা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলতে শুরু করলে এই কথা ওই কথা বলার আগে তাকে এটা শিখিয়ে দাও, ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ঘরের বাচ্চাদের দেখছি কথা বললে আগে আল্লাহ 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 ডাকে, পরে আব্বা আব্বা ডাকে। যে কোনো নেকির পরিবেশে, নেক খানদানের মধ্যে বাচ্চারা এইভাবে ডাকা শুরু করে। কেন? তার বাবা আল্লাহ আল্লাহ করে, মা আল্লাহ আল্লাহ করে, অন্যরাও আল্লাহ আল্লাহ করে। কাজে ওই বাচ্চার কানে আওয়াজটা আগে থেকেই পড়ে। যখন তার অনুভূতি নাই, তখন সে বুঝে না, বলতে পারে না, তখন থেকেই তার কানের পথে ভিতরে ঢোকে, তার দিলের ভিতরে বসে যায়। আল্লাহ পাক তিনটি নিয়ামত দিছেন, ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদা। মানুষকে আল্লাহ তৈরি করছেন তিনটি অঙ্গ গুরুত্ব সহকারে দিছেন, যা আমাদের প্রতি বড় ইহসান। একটা হলো কান, আরেকটা হলো চোখ, আরেকটা হলো দিল। কানের কথা আগে কেন বলছেন? অবুঝ শিশু কিছু বলার আগে কান দিয়ে আগে শুনে। এই জন্য যখন ডাকা হয়, অনুভূতি পয়দা হয়, বলতে না বললেও মাথা ঘোরায়, কান দিয়ে শুনছে আওয়াজটা ডান দিক থেকে আসছে। বাম দিকে মাথা ঘোরায়, কানে শুনছে আওয়াজটা বাম দিক থেকে আসছে। কানের পথে তার ভিতরে প্রবেশ করে। প্রত্যেক বাচ্চার একই অবস্থা, আমাদেরও
একটা অপরিচিত জায়গায় কোনো আওয়াজ শুনলে কানের পথেই আওয়াজটা আগে আসে, বুঝতে পারি আওয়াজ দিয়ে যে কিসের আওয়াজ, কি চাইতেছে, কি করা উচিত। এরপরে ওই কানে শোনার পরে চোখটা ওদিকে তাকায় যে কি হইলো দেখি তো, এটা কি বাঘের গর্জন না মানুষের কথা, চোখ ওদিকে তাকায়। এরপরে অনুভূতি পয়দা হয়। কাজে এই বাচ্চাকে কান দিয়ে শেখানো হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আফসাহা সাবিয়্যুকুম, বাচ্চা যখন কথা বলতে শুরু করে, ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করো, বলো, যে তার কানের পথে এটা ঢুকে। সে যখন এটা কানের পথে ঢুকবে, গ্রহণ করবে, মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো কথা বলতে শুরু করলে। আর কথা বলার আগে যখন তার মুখে সামান্য আব্বা আব্বা দাদা দাদা এরকম করতে শুরু করে, আওয়াজ দেয়, মুখে ফেনা এসে পড়ে, তখন যেন মুখ দিয়ে আল্লাহ 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 বের হয়। এর জন্য শর্ত হইল এই প্রাতিষ্ঠানিক এই ধরনের শিক্ষা না, এর জন্য শর্ত হলো ঘরের মধ্যে আমল। বাবা মা আপনজন যদি ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ শুরু করে, আল্লাহ আল্লাহ উচ্চারণ করে 24 ঘন্টা জিন্দগির বেশিরভাগ ক্ষেত্রে এর আসর বাচ্চার মধ্যে পড়বে। ওই বাচ্চা আল্লাহ আল্লাহ একাই বলতে শুরু করবে। রমজান মাস, ছোটো বাচ্চা কথা বলতে মাত্র একটু চেষ্টা করতেছে, কথা এক একটা বলতে পারে। তো আমরা শেষ রাতে খানা খেয়ে ঘুমাইলে, ফজর নামাজ পড়ে শুয়ে পড়লে তার ঘুম ভেঙে যায়। তখন যে বিরক্ত করে, এর নাকের ভিতরে হাত দেয়, চোখে হাত দেয়, আমাকে বিরক্ত উঠাই দে চেষ্টা করে, তার তো ভালো লাগতেছে না। এরকম ডেইলি বিরক্ত হই। একদিন চিন্তা করলাম যে বাচ্চার সাথে আর থাকবো না, আজকে আলাদা থাকবো। তা আমি আলাদা এক জায়গায় শুয়েছি, ওর মা আলাদা জায়গায় শুয়েছে। বাচ্চা যত সময় ঘুম ভাঙছে, ঘুম ভেঙে বাপ মাকে ওরে পায় না। ও কী করবে? কখন ডাকছে আব্বা আব্বা, শুনতেছি কিন্তু জবাব দিই না। কখন ডাকছে আম্মা আম্মা, হে জবাব দেয় না। ঘুম। একটু পরেই বলতেছে আল্লাহ 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 আল্লাহ। দেখছে বাবাও জবাব দেয় না, মাও জবাব দেয় না, তাহলে আপকে যাই কে, জায়গা মতোই ডাক দিই। তো এই বাচ্চা আল্লাহ আল্লাহ ডাকতেছে, তারা তখন কেউ শিখিয়ে দেয় নাই, অবুঝ শিশু। এটা কেন হয়েছে? মানে এই বাচ্চার কানে আল্লাহ আওয়াজটা অনেকবার গেছে, বাড়িতে আল্লাহ আল্লাহ চলছে, এই জন্য ওই বাচ্চার কানে আওয়াজটা গেছে। বাচ্চা চিন্তা করলো আব্বা তো বড় না, রাব্বাই বড়, আম্মা তো বড় না, বরং রাব্বাই বড়। রবের নাম থাকতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন তার কান্নাকাটি নেই, এখন অস্থিরতা নাই। অনেকক্ষণ শুনলাম, পরে চিন্তা করলাম এই বা থাকতে দেওয়া যায় না, জলদি যাই, আল্লাহকে সাহায্য চাইতেছে, কে উঠেছি। প্রত্যেক বাচ্চা যদি এরকম হয়, তাহলে ওই বাচ্চার জন্য সত্যিকার অর্থে আল্লাহ নাম নেওয়াটা সহজ, শেখানোও সহজ, শিখাও সহজ। তো ওই বাচ্চাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলাইতে কষ্ট হবে না, ওই বাচ্চার ধ্যান এদিকেই থাকবে। ওইটার পরে প্রাতিষ্ঠানিক শিক্ষা যখন আসবে, প্লে হোক আর উপর দিকে হোক, তার জন্য আসান মানানসই সেটা নিতে চাইব। আর যদি ওখান থেকে এই মস্কটা না হয়, তাহলে এখানে এসেও নিতে চাইব না। যাই হোক, কাজের ভুলভ্রান্তি আমাদের আছে, ভুলভ্রান্তির মাঝেও আমরা চেষ্টা করব আমার মতো ভুল বাচ্চা না করে, বাচ্চা থেকে যেন আল্লাহর নামটা খইয়ের মতো ফুটে, তার মুখ দিয়ে যাতে লা ইলাহা ইল্লাল্লাহ আসে। এই মেহনত যাতে করি, এই মেহনতের প্রথম পদক্ষেপ হলো এইটা, প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। যেখানে বাচ্চাকে আমি দিব, ভর্তি করব, নিয়ে আসব, প্রয়োজন আমি সাথে আসব, এখান থেকে শিক্ষকগণ এই শিক্ষাগুলি দিবেন, বাচ্চার দিলে বসবে, ওর কান দিয়ে ঢুকবে, মুখ দিয়ে উচ্চারণ করবে, ও আল্লাহকে ভালোবাসবে, ওর কাছে আল্লাহ বলতে মজাই লাগবে। ছোট শিশু বাচ্চা, আমার দ্বিতীয় ছেলেটা মোহাম্মদ নাম। একদিন গরমের দিন, রাতের বেলায়, তখন বিদ্যুতের ব্যবস্থা এলাকায় ছিল না, বারান্দায় বসছি, খুব গরম, মাগরিবের পর এশার আগে দিয়া, বাইরে বাতাসও নাই, তারপরে বসছি। বাচ্চাটা বারান্দা আমার পিছিয়ে শুয়ে রয়েছে, আমার 2 পা দিয়ে লাথি দেয় আর কয়েক আব্বা মিষ্টি দেন। রাত্রে মিষ্টি পাবো কোথায়? তখন তো এত হাট বাজার কাছে ছিল না, মানিকগঞ্জ শহর থেকে 5 মাইল।
শহরে গিয়ে নিতে হইতো, রাস্তাও না ভালো, ব্যবস্থাও নাই। কয়েকবার লাত্তি মাকে আব্বা মিষ্টি দেন। আমি আরো বলি কি যে না, কও আল্লাহ মিষ্টি দেন। তো আবার একটু কয় আল্লাহ মিষ্টি দেন, আল্লাহ কয়েকবার কয় আবার লাত্তি মাকে আব্বা মিষ্টি দেন। তা আমি ঘুরে আবার কই যে আল্লাহ মিষ্টি দেন, এরকম কয়। 15-20 মিনিট গেছে, আল্লাহর কি কুদরত, এক বেচারা মিষ্টি প্যাকেট লয়ে আইছে, চিনিও না জানিও না, আর মোবাইল তো তখন ছিল না, বিদ্যুৎ ছিল না, কিছুই না। আল্লাহর কি শান, ওই বাচ্চার কথা আল্লাহ কবুল করছে, তো মিষ্টি প্যাকেট লয়ে আইছে। দেখছো তুমি আল্লাহর কাছে চাইছো, এই যে আল্লাহ মিষ্টি দিছে। এখন তো খুব খুশি, ওর মনের চাহিদা পূর্ণ হয়েছে, ও মিষ্টি খাইছে। এখন দেখেন, এই ছোট্ট বাচ্চাকে আল্লাহমুখী বানানোর একটা এই প্রক্রিয়া, একটা কৌশল। ও চাইতেছে আমার কাছে, ওকে ঘুরায় বলতে হবে আল্লাহর কাছে চাও, বলো আল্লাহ দেন। আমাদের বাচ্চারা, ছেলে সন্তান, নাতি নাত করে আমাদের কাছে চায়, দাদা দাও, ওইটা দাও, ওইটা দাও। বলে আমি দিতে পারব না, আল্লাহর কাছে কো। কথাটা ঘুরাইয়ে দিই, ওর মুখ দিয়ে বলাই যে আল্লাহ আমাকে যে দেন, বিস্কুট দেন, আল্লাহ আমার খাবার দেন, আল্লাহ আমার চকলেট দেন, ওর মুখ দিয়ে বলাই। তাহলে ওর মুখে আল্লাহ আসুক এবং আল্লাহর প্রতি মোহাব্বত, ভালোবাসা পয়দা হোক। আল্লাহ যে রব, এই কথা বুঝতে শিখুক। ও পরের বয়স না হোক, ছোট্ট বয়স হোক, কথাবার্তা বলতে পারে, বাবার কথা বুঝে আবদার করতে পারে, সান্ত্বনা নিতে পারে। এই বাচ্চাটাকে এরকম বলি, তাহলে ও আল্লাহমুখী হবে, ও বেঈমান কাফির হবে না, ওর দিলের ভিতরে আল্লাহ বসবে। ঠিক কোনো কিছু রাখা আছে বাড়িতে, ও জিদ্দ চাইতেছে বারবার, আমি তখন এমনি না দিয়ে দিই, তো ওই বাচ্চাটাকে বলি যে তুমি আল্লাহর কাছে চাও, যা আল্লাহ দিবে, আমি দিতে পারি না, তো দেওয়ার মালিক আল্লাহ। ওই বাচ্চা তখন আল্লাহ বলবে, অর্থাৎ না বললে বলাইতে হবে, এরকম চাও, আল্লাহ আমার দেন, আল্লাহ আর দেন। কতক্ষণ পরে দিয়ে বলবে, এই যে দেখো তুমি চাইছো আল্লাহর কাছে, আল্লাহ ব্যবস্থাকে পাঠাইছে আমার কাছে, এই তোমার জন্য নাও, দিছেন কে? আল্লাহ। ও খুশি হবে, ও বুঝে আল্লাহ কত ভালো, চাইলে দেয়। ওর ভিতরে ইকিন পয়দা হবে, ওর ইমান মজবুত হবে। সময় হয় নাই, তখন থেকেই হবে। আমাদের প্রত্যেকের কাজ ছিল বাচ্চার প্রতি এরকম মেহনত করা। দেখেন, আমরা গুরুত্ব বুঝি না। আমাদের বাচ্চাকে অজান্তেই বিভিন্ন মিশন বিষয়ীরা, বিভিন্ন সংস্থার লোকেরা, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কথা শেখায়। এমন কথা বারবার পত্রপত্রিকা আসছে, আমরা জানি। এই চাও দেখি, চোখ বন্ধ, গেটে ঢুকলে একটা আলমারি রাখা, ওইগুলি বক্স রাখা, টিফিন বক্স। এই তুমি মুসলমান, নাম কি অমুক, বাবার নাম কি অমুক, চাও দেখি টিফিন চাও, চোখ বন্ধ করো। ঢাকাতে একটা বড় স্কুল আছে, 45,000 ছাত্র আছে, যার শিক্ষা এটা। চায় কার কাছে? আল্লাহ কাছে। আল্লাহ দাও, আল্লাহ দাও, চোখ খোলো, দিছে। কতবার বলে যে যিশু দেন, যিশুর কাছে চায়, তখন চোখ বন্ধ থাকে। চার ওই মুহূর্তে চাইলে পরে ওই তাদের টিচাররা একটা বক্স হাতে দিয়ে দেয়, এই চোখ খোলো, দেখো কে দিছে? যিশু দিছে। মুসলিম সন্তান যার ভর্তি ফি 50,000 টাকা, আপনি দিয়ে ভর্তি করতেছেন, আদর করতে টাকা খরচ করতেছেন, কিন্তু প্রথম শিক্ষাই আল্লাহ বিমুখ, তাকে বেঈমান কাফের বানানো হইতেছে। এর মোকাবেলা যদি আপনি এই ব্যবস্থা না করেন, তাহলে আপনার বাচ্চা আপনার অজান্তেই ওদের শিক্ষায় কাফের বেঈমান হবে। এটা আমরা চাই না, কামনা করি না, চাইতে পারিও না। এই জন্য পরের ভরসা না, নিজেরা নিজ দায়িত্বে আমাদের বাচ্চাদেরকে এরকম ইমানদার বানাইতে শিখি। রসুল আকদাস বলে গেছেন, ইদা আফসাহ সাবিয়্যুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে পাকে আসছে, ওয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত, যেখানে আল্লাহ পাকের একত্ববাদ, তাওহীদ এবং বিশ্বাসের কথাই আছে, শিরক থেকে মুক্তির ঘোষণা আছে, এবং সব কিছু করেন আল্লাহ তাআলা, এই কথা উল্লেখ করা আছে। এই আয়াতটা বাচ্চাদেরকে শিখাইতে বলা হয়েছে। সাহাবায়ে কেরাম বাচ্চাদেরকে এই কথাটা আগে শিখাইতেন, লা ইলাহা ইল্লাল্লাহ আগে শিখাইতেন। রাসূল আকরাম তরিকা মোতাবেক এই আমলটা করতেন। কোনো বাচ্চা সাহাবেদের এমন ছিল না যারা এই কথাটা শিখতো না।
আমরাও ইচ্ছা করলে সাহাবীদের এই আমলটা বহাল রাখতে পারি। শুধু উস্তাদের পড়াশোনা দ্বারা হবে না, শুধু উস্তাদের মেহনত দ্বারা হবে না, যতক্ষণ না তার সাথে গার্জিয়ান পক্ষ এই মেহনতটা করবে। দুই পক্ষের সমন্বয়ে মেহনত হইলে পরে ওই বাচ্চা সত্যিকার অর্থে এখন ছোট্ট মানুষ, ফুলের জীবন, ও এই অবস্থায় পাক্কা ইমানদার হয়ে উঠবে। ওর ভিতরে কোনো সন্দেহ থাকবে না। ছোট মানুষ দ্রুত গ্রহণ করে, ছোট মানুষ মন ফ্রেশ থাকে, ছোট মানুষ ওরা সবাইকে আপন মনে করে। অবশ্য শিশু আপনার কাছে আসবে, আপনার এখানে হাত দেবে, মুখে হাত দেবে, দাইতে হাত দেবে, ওর কাছে সবাই আপন। হয়তোবা ওর বাবার কাছে আপনি দুশ্মন, কথার কথা না বলবেন, কিন্তু ও আপনার কাছে আপন, ও আপনারা দুশ্মন মনে করবে না। ও অনেক সময় দেখছি সময় কেউ পান খাইলে এই পান মুখ থেকে বের করে খেয়ে বেরসায়, এতটাই ফ্রেশ, তার মনটা এত ভালো, সবাইকে আপন মনে করে। ওই রকম মনের মধ্যে যদি আমি আল্লাহ ঢুকাইতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকাইতে পারি, তাহলে কেমন মজবুতির সাথে ঢুকবে। কিন্তু আমরা বেখিয়াল এই কাজটা করি না। আমাদের বড়রা এই কাজগুলি করেন, বাচ্চাকে শিখান, দেওয়ার আগে আগে তালিম দেন। কে দিল, কে দিবেন, তোমার কাছে কে পাঠাইলো, তুমি চাও আল্লাহর কাছে চাও, বলো আল্লাহর কাছে বলো। এভাবেই তাদেরকে ইমানদার বানাইতে পারতেন, সক্ষম ছিলেন। কিন্তু আমরা বেখেয়ালির মধ্যে আছি, দুনিয়ার মাসগালার ডুবে গেছি, এই জন্য আমরা এগুলি করতেছি না। যাই হোক, এটার এই পরিস্থিতি পরিবর্তনের, ইমানের তালিম দেওয়ার জন্য বিভিন্ন মেহনত চলছে। তার মধ্যে কিন্ডারগার্টেন সহ বিভিন্ন মাদ্রাসা খোলা হয়েছে, যেখানে মূল লক্ষ্য তো এইটা, মুসলিম সন্তানকে মুসলিম হিসাবে গড়ে তোলা, মুমিন হিসাবে গড়ে তোলা, অনুভূতি পয়দা করা। কাজেই আমাদের সকলের কর্তব্য হবে এসব প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখা, বাচ্চা দেওয়া, নিজেরা আসা, পরামর্শ দেওয়া, আরও যা লাগে, যাতে এই ঘরে ঘরে এর আওয়াজ পৌঁছে যায়, প্রত্যেক ঘর থেকে বাচ্চারা আসে এবং তারা যাতে সত্যিকার অর্থে এই মুসলিম ও মুমিন হইয়া দুনিয়া থেকে যাইতে পারে। তার সাথে অন্য শিক্ষা তো, এই যে প্রচলিত শিক্ষা তো আছেই, বাংলা, অঙ্ক, ইংরেজিও আছে। তার মানে সে এটা এমন না যে এখানে দিলে পরে অন্য কিছু শিখবে না, শুধু কোরআন শিখবে, তো কী লাভ হবে? আসল তো ছিল কোরআন শিখলেই লাভ। দুনিয়া যারা উন্নতি করছে কোরআন শিখেই করছে, যাদের দ্বারা কিছু ঘটছে কোরআন দ্বারাই ঘটছে। আমরা দুর্বল ইমান, আমাদের ভিন্ন কিছুর চিন্তাও হয়, সেজন্য ভিন্ন চিন্তা তো বাস্তবতা আছে, এর বাস্তবায়ন আছে, দুইটার সমন্বয় আছে। এই জন্য আমরা চেষ্টা করব মাদ্রাসার সাথে সম্পৃক্ত হইয়া বাচ্চাদেরকে এখানে পাঠাইতে, কোনো একটা বাচ্চা বঞ্চিত না হয়। কেননা এখানে আসলে উভয় লাভ, একসঙ্গে দুইটা হচ্ছে। অন্য সাধারণ প্রতিষ্ঠানে গেলে একটা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে না। কাজেই আমি নিজেকে বঞ্চিত কেন করব, বাচ্চাকে বা বঞ্চিত কেন করব? আমি আর বাচ্চাকে বঞ্চিত করব না। মনে রাখবেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু আফযলা মিন আদাবিন হাসান। কোনো সন্তানকে তার পিতা দুনিয়াতে ভালো থাকার জন্য বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা দিয়ে যায়, এগুলি জমা করে, চিন্তা করে ও ছোট মানুষ কি করবে ভবিষ্যতে, কি করে খাবে, আমি করে দিয়ে যাই বলে আপনি যাই কিছু দিলেন, এগুলি ভালো কিছু দিলেন না যতক্ষণ না আপনি তাকে দিন দিবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো পিতা সন্তানকে যা দেয় সবচেয়ে উত্তম দেওয়া হবে যদি সে দ্বীনি ইলম শিখায়া যায়, উত্তম আদর্শ আখলাক তাকে শিখায়া যায়, সবচেয়ে উত্তম দান তার জন্য হবে। এই আখলাক এবং আদব শেখানোর জন্য এটা উত্তম জরিয়া, মাধ্যম হচ্ছে এই তো শিক্ষা প্রতিষ্ঠানগুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠানকেও কবুল করেন, আমাদেরকেও কবুল করেন, পর্যায়ক্রমে আমাদেরকে লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করেন। আমাকে এবং আমাদের সকল বাচ্চাদেরকে, সম্পৃক্ত সবাইকে প্রকৃত মুমিন বানায়া দুনিয়াতে জীবনযাপনের তৌফিক দান করেন, মুমিন অবস্থা দুনিয়ার থেকে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহান